السلام عليك يا رسول الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ইউনিভার্সাল ভিশনের আজকের এই আয়োজন আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাঁর প্রিয়, তার আদরের উম্মতের সদস্যদের প্রত্যেকটি ব্যক্তির প্রতি যে ওসিয়ত তিনি করে গেছেন, সেই ওসিয়তগুলোই আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো পর্বে আলোচনা করে আসছিলাম। বিগত পর্বসমূহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪৫টি ওসিয়তের কথা শুনেছি, বিভিন্ন হাদিস থেকে যেগুলো আমরা সংগ্রহ করেছি, বিভিন্ন সাহাবা একরামকে বিভিন্ন সময়ে তিনি যে ওসিয়তগুলো করেছেন। আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও ৩টি ওসিয়তের কথা জানব এই পর্বে। যথাক্রমে ৪৬, ৪৭ এবং ৪৮ নম্বরের ওসিয়তের কথা আমরা শুনব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস থেকে যে ৩টি ওসিয়ত আমরা সংগ্রহ করেছি, পেয়েছি, আর সেই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত হাদিস বর্ণনাকারী একজন আলেম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই হাদিসটি বর্ণিত হয়েছে একযুগে মুসনাদে আহমদে এবং মুস্তাদরাকে হাকিমে। আর সেই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহ বলে মন্তব্য করেছেন, এবং এই হাদিসের বর্ণনাকারীরা বুখারী এবং মুসলিমের বর্ণনাকারীদের সমপর্যায়ের সেই মানের উত্তীর্ণ তারা। আর সেই হাদিসটির ভাষ্য হলো এরকম যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলাল্লাহ, ইযা রাআইতুকা তাবাত নফসি ওয়া কাররাত আইনি, আমি যখন আপনাকে দেখি তখন আমার মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, আনন্দে ভরে যায়। ওয়া কাররাত আইনি, আমার চক্ষু শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আপনাকে দেখে পরিতৃপ্ত হয়ে যায়। ফাআম্বিনি আন কুল্লি শাই, অতএব আপনি প্রতিটি বিষয় সম্পর্কে আমাকে একটু বলুন, অর্থাৎ সকল কল্যাণকর বিষয় সম্পর্কে আপনি আমাকে একটু অবহিত করুন, বলুন। ফাকাল কুল্লু শাইইন খুলিকা মিন মা, তুমি যদি সব বিষয় সম্পর্কে জানতে চাও তাহলে একটি ধারণা তোমাকে আমি দেই, একটি বিষয় তোমাকে বলি, সেটা হলো যে সব বস্তুকে, সকল প্রাণ বিশিষ্ট বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সকল বস্তুকে সৃষ্টি করেছেন পানি থেকে। ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ আম্বিনি আন আমরিন ইযা আখাযতু বিহি দাখালতুল জান্নাহ। সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে এবার আমাকে এমন কিছু আমলের কথা বা এমন কোনো আমলের কথা বলুন যে আমল বা যে কাজ করলে আমি ওইটাকে আঁকড়ে ধরলে আমি জান্নাতে চলে যেতে পারবো, আমার জন্য সহজ হবে জান্নাতে চলে যাওয়া। কল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একান্তে সেই উপদেশগুলো দিলেন। তার প্রথমটি হলো আফশিস সালাম, তুমি সালামকে ব্যাপকভাবে বিস্তৃত করো, প্রচার করো, সালামের প্রচার ঘটাও, সালামকে ছড়িয়ে দাও। এফশা উস সালাম মানে শুধু সালাম দেওয়া নয়, সালামকে ছড়িয়ে দেওয়া। তাহলে আমরা এই পর্বের প্রথম উপদেশ পেয়ে গেলাম, যেটা ৪৬ নম্বর আমাদের ধারাবাহিক যে ওসিয়তের যে ধারাবাহিকতা, সেখানে ৪৬ নম্বর ওসিয়ত পেয়ে গেলাম, সালামকে ব্যাপকভাবে বিস্তৃত করা এবং প্রচার করা। সম্মানিত দর্শক, সালাম দেওয়া এক জিনিস আর সালামের প্রচার করা আরেক জিনিস। প্রচার করা বলতে সালাম ব্যাপক হারে দেওয়া, উচ্চস্বরে দেওয়া, সবাইকে দেওয়া। এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি সবাইকে সালাম দাও, যাকে চেনো তাকে দাও, যাকে চেনো না তাকেও দাও। অতএব পরিচিত অপরিচিত সমস্ত লোকের মধ্যে সালামের ব্যাপক বিস্তার ঘটানো, সব জায়গায় সালাম দেওয়া, এটা একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য জরুরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত উপদেশ, ওসিয়ত তার প্রিয় সাহাবী আবু হুরায়রা এবং তার মাধ্যমে আমাদের সকলকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধু, তাহলে সালামকে ব্যাপকভাবে প্রচার করতে হবে। আমাদের সমাজে অনেককেই দেখা যায় পরিচিত জনকে আমরা সালাম দেই, কিন্তু অপরিচিত লোককে আমরা সালাম দেই না, অথবা অধীনস্থ লোক হলে তাদেরকে সাধারণত সালাম দেই না, বিশেষ কিছু ব্যক্তিদেরকে আমরা সালাম দেই। কিয়ামতের ছোট যে সমস্ত লক্ষণ এবং আলামতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, তার ভিতরে একটি হলো যে শুধুমাত্র চেনাশোনা মানুষকে মানুষ সালাম দিবে। আর আজ সেটি ব্যাপক হারে আমরা দেখতে পাই যে পরিচিত লোকের বাইরে মানুষ সালাম দেয় না, শুধুমাত্র পরিচিত লোককেই সালাম দিয়ে থাকে। প্রিয় বন্ধু, তাহলে সালামকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত এবং ৪৬ নম্বর ওসিয়ত। আর ৪৭ নম্বর ওসিয়ত হলো ওয়া আত'ইমিত তাআম, আর তুমি খাদ্য দান করো। খাদ্য দান করা এটা পৃথক একটি ইবাদত। আমরা অনেক সময় মনে করি যে আমি টাকা দিলাম, দান হয়ে গেল, খাদ্যের চাইতে টাকা দিলে সে কিনে নিয়ে খাবে।
নিঃসন্দেহে এটা উত্তম, এবং কোনো কোনো ক্ষেত্রে খাদ্যের চাইতে হয়তো বেশি উত্তম হয়, কারণ তার আরও কোনো প্রয়োজনীয় জিনিস সে কিনতে পারবে এই টাকা দিয়ে। কিন্তু খাদ্য দান করা এটা পৃথক একটি ইবাদত। কোরআনে কারিমের সূরা দাহরের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলতে গিয়ে বলছেন যে ওয়ায়ুতঈমুনা তুআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, মিসকিন, ইয়েতিম, বন্দি, বিপদগ্রস্ত মানুষদেরকে খাদ্য দান করে তারা। তাহলে জান্নাতি যারা, তারা, তাদের এই গুণ হলো তারা মানুষকে খাদ্য দান করে। আর নবী আলাইহিস সালাম এখানে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন জান্নাতে যাওয়ার জন্য সহজ কোনো আমল চাইছেন বলছেন খাদ্য দান করতে। বিধায় বোঝা গেল যে মানুষকে খাদ্য দান করা, বিশেষ করে অভাবী, দুস্থ এবং গরিব মানুষকে, সেটা গুরুত্ব অপরিসীম। সেটা কোনো বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে হওয়া জরুরি নয়, যে কোনো উপায়ে আপনি তাকে খাদ্য যদি দান করেন এর সওয়াব, এর গুরুত্ব অপরিসীম। এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত, একান্ত উপদেশ, যেটি তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকেও করেছেন। এই গেল আমাদের 47 নম্বরের উপদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 47 নম্বরের ওসিয়ত। আর 48 নম্বরের ওসিয়ত হলো ওয়াকুম বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উপদেশ হাদিসে বর্ণিত হয়েছে, ওয়াসিলিল আরহাম, আর তুমি আত্মীয়তার সম্পর্ককে সংযুক্ত রাখো, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো না। অপরপক্ষ যদি ছিন্ন করে তুমি নিজে থেকে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করো। এক হাদিসে আসছে ওয়া ইন আদবারাত, কোনো আত্মীয় যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যায়, দূরে সরতে যায়, তুমি আরও কাছে যাও, তুমি জোড়া লাগানোর চেষ্টা করো, এবং এর ফলে বিশাল বড় বিনিময়ের কথা নবী আলাইহিস সালাম সহিহ মুসলিমের হাদিসে তিনি বলেছেন। যাই হোক, তাহলে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে হবে, এটি আমাদের ভিন্ন একটি পর্বে আলোচিত হয়ে গেছে। বিদায়ের জন্য আমরা পৃথক কোনো নাম্বার আর রাখলাম না, পৃথক কোনো নম্বরে আমরা আর গণ্য করলাম না, বরং এর পরবর্তী পয়েন্টে আমরা চলে গেলাম ওয়াকুম বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর তুমি রাতে দাঁড়িয়ে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ওসিয়ত, আরেকটি উপদেশ নতুন আমরা পেলাম। এটি 48 নম্বর, কিয়ামুল লাইল, অর্থাৎ রাত জেগে সালাত আদায় করা। এটিও প্রায় আজ সমাজ থেকে বিলুপ্তির পথে। আমাদের সমাজে খুব কম সংখ্যক মানুষই আছি আমরা যারা রাত জেগে সালাত আদায় করি। ফরজ সালাতই পড়া কঠিন হয়ে যায় বেশিরভাগ লোকের জন্য, আর যারা প্র্যাকটিসিং মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করি তারাও ভোর রাতে উঠে অথবা রাত জেগে সালাত আদায় করা আমাদের হয় না। বিশেষ করে শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতে বারদা বলেছেন শীতকালকে, সহিহ মুসলিমের হাদিসে, অর্থাৎ শীতল সুবর্ণ সুযোগ বলেছেন শীতের সিজনটাকে। কারণ শীতের সিজনে মানুষ রাতে বিশাল বড় সময়, বিশাল বড় রাত পায়, ইচ্ছা করলে সে এ রাতে সে জেগে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পায়। তার জন্য এই বিশাল বড় সুযোগকে সে কাজে লাগায়। আবার দিনের বেলা দিনটা ছোট, পিপাসা কম হয়, সেই হিসাবে সেদিক থেকে সহজেই সে নফল সিয়াম রাখতে পারে। বিধায় এই গনিমতে বারেদা এটাকে আমরা কাজে লাগাতে পারি এ রাতে ইবাদত করার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে জান্নাতি লোকদের লক্ষণ বলতে গিয়ে বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় আলোচনা করেছেন যে তারা রাতে জেগে ইবাদত করে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতে, বিশেষ করে ভোর রাতে জেগে জেগে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, চায়। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো রাতের শেষ ভাগ। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগ যখন হয় তখন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের কেউ কি অভাবী আছো, আমি তার অভাব দূর করব, কেউ বিপদগ্রস্ত আছো, তার বিপদ আমি দূর করব, কেউ কি আমার কাছে কিছু চাও, তার চাও আমি পূরণ করব। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল রাত জেগে ইবাদত করা একজন মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্তত যখন সুযোগ হয়, শীতের সিজনে রাত বড় হয়, অন্তত এসার পরে কিছু সময় আমি জেগে ইবাদত করি। আজকাল বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম এবং আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘাটাঘাটি করার যে পায়চারি করার বা সেখানে আড্ডা মারার যে একটা নেশা, সে নেশা আমাদেরকে বহু এবাদত আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে, বহু ভালো অভ্যাস আমাদের থেকে দূর করে দিয়েছে, যার ফলে আমাদের রাতের বিরাট একটা অংশ চলে যায় সে সমস্ত কাজে। আমরা এই উত্তম এবং ভালো কাজটি করতে পারি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত উপদেশের উপর আমল করতে পারি না। আসুন এই আমলগুলোকে আমরা জীবিত করি, জিন্দা করি, নিজের ভিতরে প্রতিষ্ঠা করি। মানসিক প্রশান্তি হবে, শারীরিক সুস্থতা লাভ হবে, আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নিতে পারবো, জান্নাতি হতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত হৃদয়ের তপ্ত আহ্বান এবং একান্ত যে উপদেশ এবং একান্ত যে ওসিয়ত রয়েছে সেগুলোর উপর আমরা ইনশাআল্লাহ আমল করতে পারবো। আমি আবারও এক নজরে বলছি, এ পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টি ওসিয়তের কথা আলোচনা করেছি তার ভিতরে 46 নম্বর ছিল সালামকে ব্যাপকভাবে বিস্তৃত করা, চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়া, সালামের অভ্যাস গড়ে তোলা, সালামের সমাজ গড়ে তোলা, সালামের পরিবার গড়ে তোলা। 48 নম্বর হলো খাদ্য দান করা, অভাবী লোককে, দুস্থ লোককে, পরিচিত অপরিচিত সমস্ত মানুষকে খাদ্য দান করা এবং সেখানে কোনো বিনিময় না চাওয়া, এমনকি লা ইউরিদুনা মিনহু জাযাআন
মিনহুম জাযাউম ওয়ালা শুকুরা, তাদের কাছ থেকে, যাদের খাদ্যদান করছি তাদের কাছ থেকে শুকরিয়া, থ্যাঙ্কসও আশা করব না, আর কোনো বিনিময় তো নয়। এভাবে খাদ্যদান করব। এটা হলো 47 নম্বর উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 47 নম্বর ওসিয়ত। আর 48 নম্বর ওসিয়ত হলো রাত জেগে ইবাদত করব। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহর কাছে হাত বাড়িয়ে আমি চাইবো, এই সময় দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছ থেকে চাওয়াগুলো আমরা চেয়ে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি ওসিয়তকে পুঙ্খানুপুঙ্খরূপে অক্ষরে অক্ষরে পালন করবার তৌফিক দান করুন। এই স্বর্ণের অক্ষরে লিখবার মতো ওসিয়তগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো সেই শক্তি, সেই সাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আর অন্য যে সমস্ত ওসিয়তগুলো আরও রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বসমূহে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليك